নবম দশম গণিতের 3-4 অনুশীলনী উৎপাদকে বিশ্লেষণ 9 নম্বর অঙ্কটি এ কিউ মাইনাস 7² বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউ। আমরা দেখতে পাচ্ছি এই রাশিতে দুইটি চলক আছে এ এবং বি। তো আমাদের এখানে এ কে চলক বিবেচনা করব এবং বি কে ধ্রুবক হিসাবেই বিবেচনা করব। যেহেতু আমরা বি কে ধ্রুবক হিসাবে ধরেছি, সুতরাং সর্বশেষ ধ্রুবক হচ্ছে বি কিউ। তো এই বি কিউ এর আমরা প্রাথমিকভাবে যেটা দেখছি, এর গুণনীয়ক +-1 বা +-b। তা আমরা +-1 যদি বসাই তাহলে এখানে 0 পাওয়া যাবে না, এটা বোঝাই যাচ্ছে। তাহলে আমাদের বি বসাতে হবে। তো বি বসাইলে আমরা এর পরিবর্তে যদি বি বসাই তাহলে এমনি আমরা পর্যবেক্ষণে দেখতেছি 7 একে 8 প্লাস এবং 7 একে 8 মাইনাস, তার মানে +8 এবং -8 কেটে 0 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এর পরিবর্তে বি বসাবো। তাহলে আমরা এখানে যেখানে এ আছে সেখানে এর পরিবর্তে বি বসালাম। এবার হিসাব করে দেখি। যেহেতু আমরা এফ বি = 0 পেয়েছি, সুতরাং এ মাইনাস বি প্রদত্ত রাশিটির একটি উৎপাদক হবে। এবার আমরা প্রদত্ত রাশিকে এ মাইনাস বি উৎপাদকের সম উপযোগী করে ভাঙব। প্রথমে এ কিউ মাইনাস এ স্কোয়ার বি যদি আমরা নেই তাহলে এ মাইনাস বি উৎপাদক পাব। তো প্রদত্ত অঙ্কে যেহেতু আমাদের দেওয়া আছে 7a² বি, সুতরাং 7a² বিকে সমন্বয় করার জন্য -6a² বি আর একটা রয়ে গেল। এবার -6a² বির সঙ্গে আমরা +6ab² নিলেই এ মাইনাস বি উৎপাদক পাব। তো আমাদের 7ab² দেওয়া ছিল, তার মধ্যে 6ab² কাজে লেগেছে। এখন যেটা বাঁচে একটি ab²। সুতরাং আমরা 3টি যুগল পেয়েছি এবং মাঝের 2টি রাশিকে ভেঙে 6টি আমরা পদ পেয়েছি। এই 6টি পদ 3টি যুগলের মাধ্যমে আমরা এখন কমন নিয়ে উৎপাদক তৈরি করব। প্রথম যুগলের মধ্যে থেকে স্কোয়ার কমন নিয়ে এ মাইনাস বি উৎপাদক পেয়েছি। দ্বিতীয় যুগল থেকে আমরা -6ab কমন নিয়ে আমরা এ মাইনাস বি উৎপাদক পেয়েছি। একইভাবে সর্বশেষ যুগল থেকে b² কমন নিয়েছি। এবার এ মাইনাস বি উৎপাদক সকলের মধ্যেই আছে, সব পদের মধ্যে আছে। এবার এ মাইনাস বি কমন নেওয়ার পর গুণিতকগুলিকে আমরা নামাবো পর্যায়ক্রমে। এবার আমরা দেখব a² -6ab + b² ভাঙা যায় কি না, কিন্তু ভাঙা যাচ্ছে না। সুতরাং এটাই আমাদের উত্তর হবে।